সকালবেলা ঘুম থেকে উঠে টেপি লক্ষ্মীকে বাইরে বের করে রেখেছি। বাইরে বের করে দেখো কি করছি, কলপারে এসে আমি যেগুলো বাসনে জল নিয়ে আসি ট্যাপের পার থেকে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঘরে এক ফোঁটা খাওয়ার জল নেই, সেই জন্য সকালবেলা অন্য কাজ না করে আগে জলটা নিয়ে আসতে লাগবে। তো জল আনার জন্য একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। তো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে যাই, ওখানে গিয়ে শুধু হচ্ছে কি জলটা ভরিয়ে নেব, তাহলে হয়ে যাবে। তো আগে যে বোতলগুলো ব্যাগের মধ্যে ভরিয়ে নিলাম, সোজা এখন চলে যাব ট্যাপের পাড়ে। তো বাড়ির ট্যাপ কলগুলোতে তো এখনও জল আসে, কিন্তু জল এখনও গন্ধ করে, সেই জন্য নেওয়াই হয় না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল 7:30 বাজে। আর হচ্ছে কি ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে টেপি লক্ষ্মীকে হচ্ছে কি বাইরে বের করে বোতলগুলো মাজলাম, বোতল মেজে এখন হচ্ছে জল আনতে। তো সকালবেলা জল না আনলে খাওয়ার জলে নেই ঘরে, সেই জন্য আজকে সকাল সকাল জল নিয়েছি। তো সারাদিনে কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রাখবে। তো কি এখনও বাসি কাজকর্ম কিছু হয়নি, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি 7টার দিকে উঠেছি। কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আজকেও মনে হচ্ছে যেরকম রোদ কালকে ছিল ওই রকমই হবে। এখন এই সকাল 7টা বাজে, তাতে যা রোদ পড়ে গেছে কি আর বলবো। তো চলো জল নিয়ে আসি, বেশি কথা না বলে দেখতে থাকো পুরো। তো বন্ধুরা, জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে যে টেপি আর লক্ষ্মীকে জল খাওয়াচ্ছি। কালকে রাতে ভাতের মাছ ছিল, তো রাত্রেবেলা দিইনি, তো সেই ভাতের মার আমের খোসাগুলো ছিল, ওগুলো দিয়ে জল দিলাম। তো এখন হচ্ছে কি ওদেরকে স্কুলের মাঠে বেঁধে আসি সকাল সকাল। তো যা রোদ উঠে গেছে, সকালে একটু জল খাওয়ালে ভালো হয়। এ বাবা কি দুলে। তো সকালবেলা জল খাওয়ায়, মানে জল খাওয়াই দিয়ে তারপরে বাঁধলে একটু বেলা করে আনলেও অতটা জল তেষ্টা পায় না, সেই জন্য জল দিয়ে দিলাম। আর টুনি যা চিল্লানি সকালে উঠে শুনি। তো ও চলে গেছে স্কুলের মাঠে, চলে গেছে ওর বান্ধবীর ওখানে। তো বাসি কাজকর্ম এখনও করিনি, বেশি একটা আজকে কাজকর্ম নেই, বাসন কুসন সব মেজে রেখেছে, হাঁড়িতে আছে শুধু। আর দেবা এখনও ওঠেনি, সেই জন্য বিছানা এখনও তুলিনি। ইস কি গরম। আর ট্যাপের পাড়ে গিয়ে যা গল্প ওই কাকি শাশুড়ির সঙ্গে, ওই কাকি শাশুড়ি আমার সঙ্গে সব কথা শেয়ার করে। তো হচ্ছে কি সেই গল্প, সেই জন্য আর কোনো ওখানে ভিডিওই করিনি। জল ভরাবো যে ভিডিও করবো, ওই ভিডিওই করিনি। তো চলো ওদেরকে এখন স্কুলের মাঠে বেঁধে আসি। যে খাচ্ছে কি রোদ, বাপরে বাপ সেই রোদ। তো বাড়ি এসে দেখি দেবা এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য টেপি লক্ষ্মীকে স্কুলের মাঠে বেঁধে এসে দেখো মাটি ভাঙছি। তো এগুলো হচ্ছে আমার আগে একটা উনান ছিল, সেই উনানের মাটি। তো উনানের মাটি এতটাই শক্ত হয়ে গেছে, দেখো বাঁশ দিয়ে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। তো কী বলো তো বন্ধুরা, এই মাটিগুলো গুঁড়া করছি কারণ কি জলের মধ্যে দিয়ে উঠানটা আজকে লেপে নেব। তো কয়েক মাস ধরে বাড়ির কোনো আমি কাজকর্মই করছি না, শুধু আমার রান্নাঘর আর শোয়ার ঘরে। তো বন্ধুরা দেখো উঠানটার কি অবস্থা, একদম শ্যাওলা ধরে সবুজ হয়ে গেছে। তো কি বলবো আর তোমাদেরকে। তো আমি যখন এই সংসারে কোনো কাজবাজি করি না, তো দেখো এই কাজগুলো শুধু আমার জন্যই থাকে। এই যে উঠানে শ্যাওলা ধরে গেছে, কেউ কোনো দিনও লেপবে না, যতই রোদ উঠুক না কেন, আকাশ যতই পরিষ্কার থাকুক না কেন, কেউ কোনো দিন মানে লেপবে না, শুধু ঝাড়ুই দেবে, কিন্তু লেপালেপির দায়িত্ব সব আমার। তো উঠানের মধ্যে যদি মনে করো শ্যাওলা ধরতে ধরতে যদি বড় বড় গাছও জন্ম নেয়, মানে ঘাস হয় বা অন্য কিছু ছোট ছোট গাছ জন্ম নেয়, তবু কেউ তুলবে না, এগুলো সব আমার করতে লাগে। তো কয়েকদিন আগে তোমাদেরকে দেখালাম যে বাড়ির ওই পাশটায় মানে তুলসী গাছগুলোর ওখানে খুবই জঙ্গল হয়ে গেছে, সাপ পোকামাকড়ের ভয় থাকে, তো সেগুলো সেদিনকে পরিষ্কার করলাম। তো বললাম তো অনেক দিন ধরে আমি বাড়ির কোনো কাজবাজ যত্ন কিছুই নিচ্ছি না। দেখো উঠানের মধ্যে ঘাসও হয়ে গেছে। তো এগুলো কাজ করেও যদি আমার কোনো নাম না হয়, যেহেতু এত কাজ বাজ করি তবু আমার কোনো নাম নেই, সেই জন্য আমি কড়াই একদম বাদ দিয়ে দিয়েছি। তো
তো কেমন একটা লাগে, নিজেকেও কেমন লাগে, মানুষজনের সবাই আমাদের বাড়িতে আসে, সবাই দেখবে, তখন তো কেউ কিছু বলবে না, তখন বলবে বাড়িতে একটা বউ থাকা সত্ত্বেও উঠানের এরকম অবস্থা, বাড়ির ভিতরে এতটা নোংরা। তো কেউ কিন্তু অন্য কারো দোষ দেখবে না, শুধু ওই বউয়েরই দোষ দেখবে যে বউ থাকতে এরকম কেন সেরকম কেন। তো যাই হোক, পুরো উঠানটা প্রথমে ভাবছিলাম যে পুরো উঠানটা লেপবো না, শুধু আমাদের এই পাশটা, মানে আমার রান্নাঘরে এই পাশটা শুধু এই পাশে লেপবো। তো প্রথমে ওরকম ভেবে তারপরে দেখছি না, খারাপ দেখা যাচ্ছে, ঠাকুরঘরের ওই পাশটাও খুব শ্যাওলা ধরেছে। তো দেখো পুরো উঠানটা লেপে নিয়েছি, লেপার পরে কত সুন্দর দেখা যাচ্ছে, আমাদের বাড়িটা একদম চকচকে করছে। তো উঠান লেপতে লেপতে না দেবা ঘুম থেকে উঠে পড়েছে। তো আমার গায়ে একদম কাদামাটি লেপটে গেছে, সেই জন্য আমি কী করছি দেখো, স্নান করে চলে এসেছি। তো স্নান করে এসে দেবাকে আগে খাইয়ে দিচ্ছি দুধ বিস্কুট, অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা। তো আজকে অন্য কাজবাজ না সেরে আগে উঠানটাই লেপে নিলাম। উঠানটা লেপার পর বাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। তো দেবাকে খাইয়ে দিয়ে এই যে বাসি ঘর দৌড় এখনও কিছু পরিষ্কার করে নিয়ে এখন বাসি বিছানাটা তুলে নেব, ঘর মুছে নেব, সব কিছুই করব। তো এদিকে যে উঠানটা আগে লেপলাম সেই জন্য এদিকে কাজগুলো হয়নি, আর দেবা ঘুম থেকে উঠেনি সেই জন্য। তো ওই যে অনেক দিন ধরে মানে উঠান টুঠান কিছুই লেপা হচ্ছে না, মনটা এতটাই খারাপ এই সংসারের জন্য, কোনো কাজ বাজে করতে ইচ্ছে করে না। কারণ কি, যখনই কিছু হবে তখনই বলবে আমি শুধু মোবাইল দেখি, বসে বসে থাকি আর বসে বসে খাই, আমি নাকি কোনো কাজই করি না, সেই জন্য কোনো কাজ বাজে করতে ইচ্ছা করে না। তো অনেক দিন তো হলো, এরকম আর কতদিন থাকবে, উঠানটা একদমই খারাপ হয়ে গেছে দেখতে, সেই জন্য। তো বন্ধুরা ওদিকের কাজবাজ সেরে দেখো স্নান করে আসলাম, বললামই তো একটু আগে। তো এখন হচ্ছে কি বিছানাটা চাদরটা আমি পাল্টে নিলাম। তো একদিন 2 দিন বা 3 দিন পরে আমি চাদর পাল্টে নিই, যেহেতু বাচ্চা আছে বাড়িতে, বুঝতে পারো অনেকটাই নোংরা করে ফেলে, মাটি পায়ে ওঠে বা চকলেট টকলেট খায়, এগুলো দাগ ভরে যায়। যেমন সেদিনকে হচ্ছে কয়েকদিন আগে যে ডালিমের রস করে দিয়েছিলাম, রসকে বিছানার মধ্যে ফেলে দিয়েছিল, একদম সাদা চাদরে দাগ হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 10টা, তো মোটামুটি কাজ বাজ শেষ। আর হচ্ছে কি মানে স্নান করার আগে দেবা উঠেই সেই জন্য বিছানা তুলিনি, এই তো এখন তুললাম, ঘর ঝাড়ু দিয়ে ঘরটার মুছে নিলাম। তো এখন হচ্ছে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, 10টা বেজে গেছে। তো দেবার তো খাওয়া হয়ে গেলো, দুধ বিস্কুট খেলো। তো আমরা এখন কি খাবো, ভাত বসিয়ে দেবো এখন। তো কি রান্না করি দেখি, ডিম আছে নাকি, ডিম রান্না করি নাকি রান্না করি। তো যাই রান্না করবো সব কিছু শেয়ার করবো। যা রোদ পড়েছে, আর হচ্ছে কি টেপি লক্ষ্মীকে তো অনেক সকালে বেঁধে এসেছি, তাড়াতাড়ি রান্না করে আবার ওদেরকে দেখতে যেতে হবে লাগবে, যদি বেশি রোদ ধরে বাড়ি নিয়ে আসবো, বাড়িতে ছায়ার মধ্যে বেঁধে রাখবো। যা রোদ, মাথাটা এরকম করে আসলাম, গরম লাগছে তো সেই জন্য। আর জামা কাপড় সারা বাড়ি একদম। চলো ভাত বসাই। কমপ্লিট, এই যে ভাত রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যা গরম পড়েছে, ফটাফট রান্নাটা সেরে নিলাম। আর এখানে আছে তিতা করলা আর আলু ভাজা, আর এখানে করেছি হচ্ছে ডিমের তরকারি। কালারটা একদম জাস্ট দারুণ এসছে, দারুণ সেই হয়েছে, দেখবো খেতে কেমন হয়েছে। তো আজকে বেশি কিছু রান্না হয়নি, তো রান্না কমপ্লিট করলাম। যা গরম পড়েছে, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বেশি কিছু রান্নাও করিনি, সেই জন্য শেয়ারও করলাম না, শুধু দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে। তো এখন 11টা পার হয়ে গেছে, সেই সকাল 8টার দিকে টেপি লক্ষ্মীকে স্কুলের মাঠে বেঁধেছি। তো যা রোদ উঠেছে, তো দেখে আসি একবার, সেই গরম আজকে। তো বন্ধুরা একটু আগে তোমাদেরকে মেঘটা দেখালাম, মানে আকাশের উপর এত যা রোদ উঠেছে, কি সুন্দর সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে। তো হচ্ছে কি আমি এখন যাচ্ছি হচ্ছে স্কুলের মাঠে, আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি। এত রোদ উঠেছে এই জন্য গামছাটা নিয়েছি মাথার মধ্যে দেওয়ার জন্য, খুবই রোদের মানে মুখের মধ্যে খুবই রোদ লাগে, সেই গরম পড়েছে বন্ধুরা। তো
তো টেপিকে তো আমি উপরে একটা জমিতে বেঁধেছিলাম, ওই জায়গাটা একজনের বাড়ি করবে, তো ওখানে দুব্বা ঘাস হয়েছে, ওখানে বেঁধেছিলাম। ও ওখানে খুব সুন্দর করে খাচ্ছে। আর কি জানো তো বন্ধুরা, লক্ষ্মীকে কী করেছে, একদম জমির মাঝখানে নিয়ে গিয়ে বেঁধেছে। আমার পায়ের মধ্যে এতটা কাদা ভরেছে, কি আর বলবো, মনে হচ্ছে জুতাগুলোই ছিঁড়ে যাবে, একদম পা পিছলে পিছলে যাচ্ছে। তো বাড়ি আসলাম, এখন সোজা চলে যাব কলপাড়ে, পাগুলো ভালো করে একদম সাবান টাবান দিয়ে এখন ধুয়ে নেব। মানে জুতা খুলে তারপরে ছেঁকে জমির মধ্যে নেমেছিলাম, কাদা একদম ভর্তি হয়ে গেছে আমার পা। তো এগুলো করে দেবাকেও স্নান করিয়ে দিতে লাগবে। তারপরে আমি কি হয়েছে, বিছানার চাদরটা তুলেছিলাম, ওই চাদরটা এখন কি ধুয়ে দিলাম, ওখান থেকে এসে ধুয়ে দিয়ে এখন রোদে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা, কি বলবো, যা গরমও পড়েছে, গরমের মধ্যে কোনো কাজবাজি করতে ইচ্ছে করে না। আর হচ্ছে কি, উঠানটা লেপার পর দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের বাড়িটা। আর আমার জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে। এই দেখো দেবা কী করছে, মেয়ে মানুষের মতো রান্নাবাটি খেলা করছে। ও নাকি ওখানে জুস বানাচ্ছে। তো ওকে এখন স্নান করে দেবো, ডাকার জন্য আসলাম যে চলো এখন স্নান করবে। তো দেখো কি কি খেলা করছে, কত কিছু জিনিস নিয়েছে। তো এখানে ও বসে বসে খেলা করে সারাটা দিন। এখন বাজে বিকেল 6টা। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এই যে দেবা রেডি হয়েছে। দেবা কি রেডি হবে, গেঞ্জি আর প্যান্ট পরছে, ওদিকে চলো। তো এখন দেবার আমি মিলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে। তো কালকে হচ্ছে সোমবার, কালকে শ্রাবণ মাসের 1 তারিখ। কালকে থেকে ভোলেনাথের মাথায় জল ঢালা উৎসব শুরু হয়ে যাবে। আর এখানে দোকানপাট অনেক এসছে, দাঁড়াও। তো দোকানপাট অনেক এসছে, তো সেই জন্য আমরা মা আর ছেলে মিলে দেখতে যাচ্ছি কিসের কিসের দোকান এসছে। তো মানে সবার কাছে শুনছি যে রাত্রেবেলা করে নাকি মেলা হবে। তো শাড়ি পরে নিয়েছে গরমের মধ্যে। তো সারাদিনে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন হচ্ছে কি যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, কয়েক মাস আগে আমি এই মন্দিরের ভিডিও ছেড়েছিলাম, তোমরা হয়তো দেখেছো কি দেখো না জানি না। তো আজকেও এই মন্দিরের ভিডিও ছাড়ছি। তো দেখো এখানে দোকানপাট বসা চালু হয়ে গেছে। আর কি বলো তো, একজন দিদিভাই কমেন্ট করেছে যে রোজ রোজ এক ভিডিও দাও, একটু অন্য কোনো ভিডিও দাও, তাহলে ভালো লাগবে, চেঞ্জ করলে ভালো লাগবে। তো সেই জন্য আজকে চলে এসেছি এখানে ঘোরার জন্য, আর তোমাদেরকেও আজকে এই জায়গাটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। তো দেখো এদিকে দোকানের কাজ চলছে, একজন লোক আবার ঘুমিয়ে পড়েছে। তো এখানে আছে মায়ের মন্দির আছে, আর ভোলেনাথের মন্দির আছে, অনেক ছোট ছোট মন্দিরও আছে। তো বন্ধুরা চলো এখন ভিতরের দিকে যাই, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখার পরে বলবে অবশ্যই কিন্তু কমেন্ট করে যে কেমন লাগছে এই জায়গাটা। আর এদিকেও দোকানপাট বসবে, তো একটু ছোটো মোটো মানে ছোটো মোটো মেলা যেরকম হয় সেরকম হবে, কিন্তু চৈত্র মাস কিংবা বলো বৈশাখ মাসে যে বড় মেলাটা হয় মায়ের মেলা, তো একদম বিশাল বড় মেলা হয়। কোচবিহার রাসের মেলার পর আমাদের এই মেলা। তো এটা হচ্ছে ভোলেনাথের মন্দির। আর ভোলেনাথের মন্দিরের গ্রিলগুলো সব একদম স্টিলের গ্রিল দেওয়া হয়েছে, মানে স্টিলের গ্রিল দিয়েছে। আর উপরে দিয়েছে টাইসের, যে চূড়াটা আছে সব টাইসের। তো দেখো এখানে কাজ চলছে, মানে যে পুকুর ঘাট থেকে শুরু করে একদম ভোলেনাথের মন্দির পর্যন্ত একদম রাস্তাটা ঢালাই করে দিচ্ছে, ওই যে ওদিকে কাজ করছে সবাই মিলে। তো মেলার মানে মেলা বাড়িতে দোকানের কাজ চলছে। এদিকে হচ্ছে কি মেলার ভক্তবিন্দুদের যাতে অসুবিধা না হয়। আসলে ইয়ে কি বলে মাগো, শ্রাবণ মাস করে সেই বৃষ্টি শোনা, এই পাশে জানা, এই পাশ দিয়ে উঠে যায়। তো শ্রাবণ মাসে সেই বৃষ্টি হয় না, ওই যে পুকুরে স্নান করে সবাই, ওই যে বসে পুকুরে স্নান করে একদম লাইন দিয়ে আসে। হচ্ছে কি আইসক্রিমের দোকান নাই, সেই কাদা হয়, কাদার মধ্যে আসতে লাগে, সেই জন্য যে পাকা করে দিতেছে, রাস্তা পাকা করছে। চলো। তো ভোলেনাথের মন্দিরের চারপাশে এরকম ঢালাই করে দেওয়া আছে, সবাই চারপাশে এরকম করে ঘুরে ঘুরে তারপরে একদম নিচে কিন্তু শিবলিঙ্গটা, ওখানে গিয়ে সবাই জল ঢালে। তো ডিম্পার হাতটা ওখানে আটকে গেছে, তো তালা দেওয়া আছে, সেই জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না। তো আমরাও এখানে আসলাম, আর অন্নপ্রাশনের অনেকগুলো লোক চলে এসছে এখানে। তো আমাদের এখানে মন্দিরে না অনেক লোক আছে বিয়ের বা অন্নপ্রাশনের সময় করে। কতগুলো গাড়ি আসতেছে।
তো বন্ধুরা সামনে হচ্ছে পুকুর ঘাট আর অনেকগুলো সিঁড়ি আছে, যেহেতু বর্ষার সময় এখন সিঁড়ির উপরে জল চলে এসে। দেখো পুকুর ঘাট থেকে শুরু করে একদম ভোলেনাথের মন্দির পর্যন্ত কি বলে ঢালাই করে দেওয়া আছে। তো ওইদিকে পুকুর ঘাটে যাচ্ছিলাম, দেখি যে লোকগুলো স্নান করছে, তো একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ এখানে একটু হাঁটাহাঁটি করে নেই। তো ওখানকার লোকগুলো বলছে যে মাঝখান দিয়ে হাঁটো, একদম কিনারে যাও না, যেহেতু এখনই ঢালাই করলো, কাঁচা আছে। তো বন্ধুরা আমাদের একদম বাড়ির পাশে এরকম একটা মন্দির আছে, এরকম অনেক বড় বড় মেলা হয়, শ্রাবণী উৎসব হয়, তারপর হচ্ছে কি বৈশাখ মাসে মেলা হয়। তো আমরা অনেক ভাগ্য করে এখানে এসেছি, কারণ কি আমাদের বাড়ির পাশে এরকম একটা বড় মন্দির আছে, অনেক বড় মেলা হয়, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তবিন্দুরা আসে, কিন্তু আমরা সেখানে একদম বাড়ির কাছে। তো আমাদের যখনই মন চায় তখনই আমরা আসি, এখানে পূজা দিই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোলেনাথের মন্দির, আর উপরটা একদম টাইলস লাগানো, কোনো রং করানো নয়। আর ওদিকে আছে মায়ের মন্দির। তো উপরে এই যে ভোলেনাথের মানে এখন যেহেতু শ্রাবণী উৎসব সেই জন্য এগুলো লাগিয়েছে, দেখতেও কিন্তু একদম দারুণ লাগছে। তো রাত্রেবেলা করে কি করে লাইটিং লাগিয়ে দেয়, আমাদের বাড়ি থেকে দেখা যায়। তো চলো এখন যাব পুকুর ঘাটে। তো পুকুর ঘাটে অনেকগুলো সিঁড়ি বন্ধুরা। তো এখন যেহেতু বর্ষার সময় না, সিঁড়িগুলোর উপরে জল উঠে গেছে, আর পুকুরটা কিন্তু বিশাল বড়। তো কি বলে রিম্পা বলছিল যে একদম উপরে নাকি জল উঠে গেছে, এই কয়েকদিন ধরে রোদ উঠছে জন্য জলটা একটু নেমে গেছে, একদম এই যে দেখতে পাচ্ছ ভিজা ভিজা এত দূর পর্যন্ত জল ছিল। তো কয়েক মাস আগে মানে আগে ঠান্ডার সময় আমি ওই যে আমার ননদের বিয়ের ভিডিও ছেড়েছিলাম, ওখানে তোমরা দেখতে পারো আমরা কত দূর নিচে নেমেছি, অনেক দূর সিঁড়ি আছে। তো দেবাকে কোলে নিয়েছি, যেহেতু জল পাশে, ও আবার দৌড়ে গিয়ে যদি নামতে চায় সেজন্য কোলে নিয়েছি। আর পুকুরটা বিশাল বড় বন্ধুরা, আর এই পুকুরের চারপাশে না পার্কের মতো করার কথা ছিল, আমি শুনেছিলাম, সবাই জানে, কিন্তু কতদিনে যে পার্ক হবে সেটা আমরা মানে কেউই বলতে পারি না কতদিনে হবে। তো পুকুর ঘাটটা এসে একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি এখন। তো অনেক তো ঘোরাঘুরি বেড়াবেড়ি হয়ে গেল, এখন যাব বাড়ি, যেহেতু এখন সন্ধ্যায় হয়ে যাচ্ছে আর প্রায়। তো অনেক লোক বিকেলবেলা করে আসে এখানে ঘুরতে, আর হচ্ছে কি ছেলেপিলেরা তো সব সময় পুকুর ঘাটের মধ্যে বসে থাকে। তো এই যে দোকানের কাজ চলছে, আগামীকাল থেকে হচ্ছে কি মেলা শুরু হয়ে যাবে। চলো বন্ধুরা, ঘোরাবেড়া হয়ে গেল, দোকান দেখা হয়ে গেল, এখন বাড়ি যাবো, সন্ধ্যা আরও হয়ে যাচ্ছে। যে দেবা শুরু করে, ও ভেবেছে দোকানগুলো খুলেছে, ওখানে সে লেস খাবে, একটাও দোকান নেই। তো বন্ধুরা বাড়ি এসে যেই দোকানে চলে এসে দেবার জন্য এগুলো নিলাম, এখন সোজা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে